হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। চলো দেখো, একটা কোর্ট কেসের ব্যাপারে বলেছিলাম, আমরা আগে আলোচনা করেছিলাম যে কেএমসিতে একটা কোর্ট কেস চলছিল, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার টু প্রমোশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা সেটার জন্য একটু কেএমসি যে রিক্রুটমেন্টগুলো সেগুলো লেট হওয়ার একটা রিজন ছিল। সেটাতে একটা ভার্ডিক দিয়েছিল, যেটা আগের মাসে ভার্ডিক দিয়েছিল। তোমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, করবো বলে ভুলেই গেছিলাম। তো যাই হোক, আগের রেগুলার যারা ভিডিও দেখো তারা জানো যে আমি আগে একটা ভিডিওতে নিয়ে মানে কেএমসি নিয়ে বা কেএমডিএ নিয়ে ভিডিও যখন বানিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম একটা কোর্ট কেসের ব্যাপারে। সেটার ভার্ডিক যেটা জাজমেন্ট দিয়েছে সেটা দেখো 10 মে 2024। তো জাজমেন্টে কী আছে সেটা আমরা দেখে নেবো। দেখো, জাজমেন্টটা 26 পাতার জাজমেন্ট আছে। যারা পড়তে ইন্টারেস্টেড আছে, ফুল পড়বে, তারা কী করবে, আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই চ্যানেলে তোমরা যদি চাও, ইন্টারেস্টে থাকো, কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি টোটাল যে তোমার পিডিএফটা আছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? যার পড়ার ইচ্ছা টোটালটা পড়ে নিতে পারো, ঠিক আছে? আমরা এই ভিডিওতে ছোট্ট করে একটা দেখে নেবো যে ফাইনাল কী জিনিসটা, মেনলি কাজের কী জিনিস, সেই জিনিসটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? এখানে দেখো 26 পেজের যে টোটাল পিডিএফটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একদম শর্টে, টোটাল দিয়ে 41টা পয়েন্ট আছে। তো মেন যে পয়েন্টটা আমরা একটু দেখে নিই, 2 নম্বর পয়েন্টে কী বলেছে। এখানে দেখো, দ্য প্রমোশন পলিসি অ্যাজ ওয়াজ প্রিভ্যালেন্ট সো ফার ইজ অ্যাজ ফলো। মানে কি, প্রমোশন পলিসি যেটা আগে ছিল সেই জিনিসই চলবে বলেছে। এবার এখন আগে কী ছিল সেই জিনিসই চলবে জানতে গেলে আগে কী ছিল সেই জিনিসটা জানা দরকার। তো এখানে যে এই যে তোমার বোল্ড করে যেটা লেখা আছে সেটা একটু পড়ো। এখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে 50 টোটাল যে স্ট্রেংথ, এখন যাদের পড়ার ইচ্ছা তোমরা পড়ে নাও। আমি ভিডিও একটু পজ করছি। এখানে আমি জিনিসটা বলে দিচ্ছি যে 100% যে ভ্যাকেন্সিটা থাকে তার মধ্যে 50% কী বলা আছে, যে 50% ভ্যাকেন্সিটা কী হবে, যারা অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে, 10 বছর সার্ভিস করবে, তারা এলিজিবল হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য, প্রমোশনের জন্য, ঠিক আছে? তো 50% টোটাল যে ভ্যাকেন্সি তার 50% হবে যে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার 10 বছর জব করছে, জব এক্সপিরিয়েন্স, তাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ঠিক আছে? ডিপার্টমেন্টাল প্রমোশন, ঠিক আছে? তার মধ্যে যে বাকি যে 50% থাকলো, তার মধ্যে 15%, তার মধ্যে সেকেন্ড প্যারাতে লেখা আছে 15% অফ দ্য টোটাল স্ট্রেন্থের 15% অফ টোটাল স্ট্রেন্থ, নট 50%-এর মধ্যে। কিন্তু 50% যেটা হলো সেটা কি, যে 10 বছর ধরে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা জব করছিল তারা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাওয়ার জন্য যে এলিজিবল হয়ে গেল টোটাল ভ্যাকেন্সির মধ্যে। আর বাকি যে 50%-এর মধ্যে থাকলো তার 15% কি 10 বছর, তাদেরও 10 বছরই তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার মধ্যে আউট অফ 5 ইয়ার্স বলেছে যে ডিগ্রি, যারা কী করে, যে ডিপ্লোমা বা ডিগ্রি করে, তাদের 3+2 এখানে, বা ডাইরেক্ট যারা ইন্টিগ্রেটেড কোর্স করে 5 ইয়ার্সের। তো ওই 10 ইয়ার্সের মধ্যে 5 ইয়ার্স এরকমই যারা ডিগ্রি হোল্ডার, তারা এই 15% পাবে। তাহলে 50+15 থেকে গেল 35%। 35% এখন কী হবে, 35% এবার ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট, মানে যে নেসেসারি তো ফর্মালিটিও লেখা আছে দেখো, মানে যেমন রিক্রুটমেন্ট কেএমসি করে সেরকমভাবে আউট অফ এই যে 35% সিটের ভ্যাকেন্সিটা তারা ডাইরেক্ট তারা করতে পারে। যাই হোক, এতটুকু জানানো ছিল। এখন যেহেতু এটা কলকাতা হাইকোর্টের রায় দিয়েছে, তো গভর্নমেন্টের তরফ থেকে এটা যেহেতু এখন আবার সুপ্রিম কোর্টে যেতে পারে রায়টা নিয়ে। বাট এটাই যেটা হাইকোর্টের, যেটা তোমার ফাইনাল ভার্ডিক্ট, এটাই। তো এখন যদি গভর্নমেন্ট চায় সেটা সুপ্রিম কোর্টেও যেতে পারে, গেলে আবার সেই লেট প্রসিডিউর হবে। যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট ফাইনাল রায় না দেবে ততদিন পর্যন্ত আবার ঝুলে থাকবে। যদি না যায় তাহলে হয়তো এটা ফাইনাল ভার্ডিক্ট, তাহলে হয়তো কিছু প্রোগ্রেস হতে পারে রিক্রুটমেন্টে। তোমাদের কী ভিউ আছে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। তোমরা কী ভাবো এই জিনিসটা নিয়ে, তোমাদের কী চিন্তা ভাবনা সেটা অবশ্যই জানাবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হয় আমার। ঠিক, চলো, সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিপারেশন বুস্ট রাখো।